সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য রসুলের ভালোবাসা, রসুলের মোহাব্বত, রসুলের ইত্তেবা যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটাই পৃথিবীর জমিনের সবচাইতে শ্রেষ্ঠ দামি লোক হবে। কথা বলেন ঠিক কিনা? যদি রসুলের ইত্তেবা না থাকে, রসুলের ভালোবাসা না থাকে, তাহলে মনে করবেন যে এই পৃথিবীর জমিনে তার চাইতে নিকৃষ্ট মানুষ কেউ নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে তাম পৃথিবীতে যে ক্লান্তি লগ্ন চলছে, মুসলমানদের দুরবস্থা চলছে, ফিলিস্তিনের জমিনে গাজায় মুসলমানদেরকে তারা দিনের পর দিন প্রতিদিন শ মুসলমানদেরকে তারা বোম ফায়াস করে মেরে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এজন্যই ক্লান্তি লগ্নে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই ইমাম মাহদি আলাইহিস সালাতু সালামের মুজাহিদ হয়ে সেই অপেক্ষায় থাকতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। যদি করতে পারি তাহলে দাজ্জাল নামক সেই কাজ্জাবের মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমরা সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোরআন এমন একটি মধু, কোরআনুল কারীমের তেলাওয়াত যেই জায়গার মধ্যে হয় পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক করে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, দিন বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য, রাসূলুল্লাহকে চেনার জন্য বান্দা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক করে কোরআনের মঞ্চ ময়দানে বসে যাও। এই হুকুম দিলেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? এই মুহূর্তের মধ্যে কিছু কপাল পাড়া যুবক যুবতীরা আসছেন, যারা বাজারের ভিতরে, ও আমার দিনী ভাইরা, অযথা সময় নষ্ট করবে, মোবাইল টিপবে, অযথা সময় নষ্ট করে কথা বলবে। আমার দিনী ভাইরা, এই সমস্ত কপাল পাড়া যুবকেরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসছে যে আজকে ঘাটিয়ারটারি মাহফিলে যাব, কিন্তু মাহফিলে আসার কথা বলে মরে মরে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত হবে না। এই মাহফিলের বরকত তারা নিবে না, নেওয়ার ইচ্ছাও পোষণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এই মুহূর্তের মধ্যে যুবক ভাইরা যারা তোমরা রাস্তায় দাঁড়িয়ে আছো, বাজারে ঘোরাফেরা করছো, আজরাইল যদি তোমাদের নিকটে আসে, তওবা করার সুযোগ পাইবা না। কথা বলেন ঠিক কিনা? তওবার সুযোগ পাইবা না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, কোরআনের সংস্পর্শে বসার সাথে সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, দুনিয়ার জান্নাত কি তোমরা দেখেছো? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আলোচনা শুনেছি, জান্নাতের আলোচনা শুনেছি, জান্নাত কেমন উপলব্ধি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? ও নবীজি, দুনিয়ার জমিনে কোথায় জান্নাত দেখলাম? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যদি তোমরা জান্নাত দেখতে চাও তাহলে কোরআনের মাহফিলে, কোরআনের সংস্পর্শে বসে যাও। ওই জায়গা পৃথিবীর কোনো মাঠ থাকে না, পৃথিবীর কোনো ঘাট থাকে না, ওই জায়গা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা হিসেবে আমার আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, তাহলে রাসূলের ভাষ্য অনুযায়ী আজকের এই জায়গাটা হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে। আজকে কিছু সংখ্যক মানুষ বলেন, আজকে আমরা আল্লাহরটা মানবো, রাসূলেরটা মানার দরকার নাই, আমি আহলে কোরআন। এ কথা বলে কি বলে না? আমার দিনী ভাইরা, আহলে কোরআনের দাবিদার যদি করে, রাসূলুল্লাহকে যদি মাইনাস করে, কখনো সেই ইমানদার মুসলমান থাকতে পারে না। মুসলমান থেকে খারিজ হয়ে, ইমান থেকে খারিজ হয়ে সে চলে যাবে বেঈমানের কাতারে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা,
আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা রেজামন্ডি করতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আমার রসুলের ইত্তেবা করো, ভালোবাসো। রসুলের ভালোবাসা হচ্ছে মুমিনদের জন্য ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের সম্পদ, তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের ক্ষমতা, তোমাদের সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবা না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মুমিনদের ঈমান হচ্ছে রাসূলের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এজন্য রাসূলকে ইত্তেবা করতে হবে, রাসূলকে মডেল হিসাবে গ্রহণ করতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে। যদি রাসূলের আদর্শ আপনি আমি মানি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই রাজি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যতক্ষণ পর্যন্ত বসে থাকবা, আমার তৈরি করা শান্তির নিকেতন জান্নাত থেকে তোমাদের উপরে রহমত নাজিল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না। আমি যেই কথাটুকু বলতে চাচ্ছি, যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতের 2-3টা কথা বলেই ইনশাআল্লাহ আমি শেষ করব। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, পৃথিবীর ওই নামধারী মুনাফিকগুলো মুসলমানের নাম দিয়ে, মুসলমানের কাজ পাঞ্জাবি টুপি পরে মসজিদে গিয়া কাল্লা ঠুকরায়া নামাজে যাই, নামাজে বসে যাই করুক না কেন, রাসূল আপনাকে যদি না মানে, আপনাকে মাইনাস করে যদি এগুলো কাজ করে, কিন্তু মনে রাখিয়েন, তারা আপনার সম্মান করুক আর না করুক, আমি আল্লাহ আপনার সম্মান আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনার প্রশংসা তাদের করার প্রয়োজন নেই, আমি আল্লাহ আপনার প্রশংসা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার নবীর প্রশংসা না করলে আমার নবীর এক বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আমার দিনী ভাইয়েরা, এজন্য আমার নবীর প্রশংসা করার দরকার আছে না নাই? আমার নবীর প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে মাফ করায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য রসুলের ভালোবাসা, রসুলের মহাব্বত, রসুলের ইত্তেবা যার ভিতরে থাকবে, ওই ব্যক্তিটা এই পৃথিবীর জমিনের সবচাইতে শ্রেষ্ঠ দামি লোক হবে। কথা বলেন ঠিক কিনা? যদি রসুলের ইত্তেবা না থাকে, রসুলের ভালোবাসা না থাকে, তাহলে মনে করবেন যে এই পৃথিবীর জমিনে তার চাইতে নিকৃষ্ট মানুষ কেউ নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে তামাম পৃথিবীতে যে ক্লান্তি লগ্ন চলছে, মুসলমানদের দুরবস্থা চলছে, ফিলিস্তিনের জমিনে গাজায় মুসলমানদেরকে তারা দিনের পর দিন প্রতিদিন শ মুসলমানদেরকে তারা বোম ফায়াস করে মেরে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এজন্যই ক্লান্তি লগ্নে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই ইমাম মাহদি আলাইহিস সালাতু সালামের মুজাহিদ হয়ে সেই অপেক্ষায় থাকতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। যদি করতে পারি, তাহলে দাজ্জাল নামক সেই কাজ্জাবের মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, বক্তা চলে আসছেন, আর আমি এলাকার সন্তান, আপনাদের সামনে যতটুকু কথা বললাম দোয়া নেওয়ার লক্ষ্যে, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের কথাগুলো যেন বলার সুযোগ করে দেন। আর বিশেষ করে আপনারা সবাই জানেন
এই যে হুজুর কেবলা যিনি আজকে আমাদের মাঝে আসছেন, আওলাদের রসুল শাহ সফি সৈয়দ খন্দকার আল্লামা আলহাস মাওলানা সিরাজুস সালিকিন মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমার রসুলের 42তম আওলাদ। জোরে বলুন আল্লাহু আকবার। বলবেন যে এটার কোনো সাজারা আছে? অবশ্যই তার সাজারা আছে। হুজুর কেবলা আমাদের দহগ্রামে মুন্সিপাড়া একটি মাদ্রাসা করেছেন হুজুর কেবলার তত্ত্বাবধানে। এই মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে দিবেন ইসলামী সুন্নাহ মোতাবেক সুন্নি মতাদর্শ আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় এখানে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে যেন দ্বীনের পথে ঈমানের পথে মানুষের মতো মানুষ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এখানে আপনারা আবাসিক ওয়ানাবাসিক সব দিতে পারবেন ইনশাআল্লাহ, মেয়ে বাচ্চাদেরকেও দিতে পারবেন। এখানে আমরা সবাইকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা এবং হুজুর কেবলার খেদমতকে যেন কবুল করে। আমরা সকলে বলে আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলে আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।